হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি যশোর সিরিজের ব্র্যান্ড নিউ এপিসোড। যশোর সিরিজের আগের পর্বগুলোতে আপনাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছি যশোর জেলার বিভিন্ন প্রান্তে। সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে নিয়ে যাব যশোর শহরের আশেপাশে 3টি পার্কে। ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ এপিসোডটি। মানুষের, বিশেষ করে শিশুদের আনন্দ ও বিনোদনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো পার্ক। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এমনকি উপজেলা শহরেও পার্ক রয়েছে। তেমনি যশোর শহরে 2000 সালের আশেপাশে থেকেই বিভিন্ন পার্ক নির্মাণ শুরু হয়। সর্বপ্রথম আজ আপনাদেরকে নিয়ে যাব যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত যশোর বোট ক্লাবে। যেহেতু বেশ খানিকটা পথ, এই জন্য পৌঁছাতে বেশ সময় লাগবে। তবে বোট ক্লাবে যাবার রাস্তাটিও খুবই সুন্দর। আনুমানিক 2007-08 সালের দিকে চালু করা হয় সেনা নিয়ন্ত্রিত যশোর বোট ক্লাব। যশোর শহরের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত বোট ক্লাবের অবস্থান যশোর শহরের বিমানবন্দর রানওয়ের শেষ প্রান্তের কাছেই। এই জন্য অনেক সময় বোট ক্লাবের পাশ থেকেই বিমানের উড্ডয়ন দেখা যায়। কিভাবে যশোর শহর থেকে বোট ক্লাবে যাবেন সে ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। যশোর শহরের বিভিন্ন স্থান থেকে বোট ক্লাবে যেতে চাইলে রিক্সা ভাড়া পড়বে স্থানভেদে 100 থেকে 200 টাকা। যেমন পালবাড়ি থেকে আনুমানিক 100 থেকে 120 টাকার মতো পড়বে, আবার মনিহাট থেকে 150 থেকে 160 টাকার মতো পড়বে। আর যদি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে যেতে চান তাহলে 400 থেকে 600 টাকার মতো ভাড়া পড়বে আপ ডাউন মিলিয়ে। তবে যদি ফ্যামিলি নিয়ে যেতে চান আমি সাজেস্ট করব অবশ্যই রিক্সা বা অটো রিজার্ভ করে যাবেন। এবং সেনানিবাসের কোল ঘেঁষে অবস্থিত হলেও যেহেতু স্থানটি অনেক নিরিবিলি জায়গায়, এই জন্য ডে লাইট থাকা অবস্থায় ব্যাক করার চেষ্টা করবেন। মোটামুটি 40 মিনিটের মধ্যে আমরা যশোর শহরের উপশহর এলাকা থেকে বোট ক্লাবে চলে আসলাম। জায়গাটি খুব একটা বেশি বড় না, তারপরও এটি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা জায়গা। বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা বেশ আনন্দ করবে এই জায়গাটিতে। এখানে কিছু স্ন্যাক্সের দোকানের ব্যবস্থা আছে, কিছু শেড আছে এবং চারিপাশের গাছপালা তো দেখতেই পাচ্ছেন। আজ আমি আমার মেয়েকে নিয়ে আসছি, সে এই জায়গাতে এসে খুবই খুশি। আম্মু, তোমার কেমন লাগছে? ভাও, সবাইকে একটু হাই দিয়ে দাও তো। হাই, এবার টাটা দিয়ে দাও সবাইকে। বোট ক্লাবের কৃত্রিম জলাধার, স্থাপনা এবং অনিন্দ্য সুন্দর ভাস্কর্য পর্যটকদের দৃষ্টি কাড়ে। এটি মহামানিত হয়েছে 17 জন অকুতোভয় বীর সেনানীর কবর দ্বারা। এই জন্য বোট ক্লাবের আরও একটি নাম আছে রক্ত ঋণ। মনোরম এই বোট ক্লাবে একটি ঘাটসহ বেশ কয়েকটি নৌযান রয়েছে। নৌযান দিয়ে লেকের আশেপাশে ঘোরানোর ব্যবস্থা আছে। এছাড়া বোট ক্লাবে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার পাশাপাশি বনভোজনের জন্য বোট ক্লাব খুবই পারফেক্ট একটা জায়গা। বাবা, এই যে এই যে এই যে এই যে বাবা, এই যে ওটা কি বাবা, এটা কি?
ঠিক এই জায়গাতেই কবরস্থ করা আছে 17 জন বীর সৈনিককে। আপনারা যারা যশোরের এবং যশোরের বাইরে থেকে যারা দেখছেন, অবশ্যই যদি সময় করে যদি কখনো যশোর আসেন তাহলে অবশ্যই বোট ক্লাবটি ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। এবার আপনাদেরকে নিয়ে যাব যশোর জেস গার্ডেনে। প্রায় 12 একর জায়গার উপর নির্মিত যশোর জেস গার্ডেনের অবস্থান যশোর শহর থেকে বেশি দূরে নয়, দরটানা থেকে 4 থেকে 5 কিলোমিটার এবং উপশহর আবাসিক এলাকা থেকে খুবই কাছে। রিক্সা বা ব্যাটারি চালিত অটোরিকশা করে খুব সহজেই যাওয়া যায়। এছাড়া দরটানা থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে লোকাল অটোতে করেও যেতে পারবেন। প্রবেশ ফি 50 টাকা। নব্বই দশকে নির্মাণের পর থেকেই পার্কটি হয়ে ওঠে যশোর শহর সহ আশেপাশের কয়েক জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পটে। শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, কৃত্রিম জলাধারে বোটিং, ঝুলন্ত সেতু, চিড়িয়াখানা, বিভিন্ন পাথরের মূর্তি মিলিয়ে খুবই সুন্দর একটি পার্ক ছিল। তবে পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি ছিল সেটি হলো কৃত্রিম পাহাড় ও হাতি। হাতিটি এখনও থাকলেও ভেঙে ফেলা হয়েছে পাহাড়। সময়ের পরিক্রমায় উন্নতির বদলে অবনতি হয়েছে পার্কটির। আয়তন কমানো হয়েছে, চিড়িয়াখানা উঠিয়ে দেওয়া হয়েছে, ট্রেন সহ অনেক রাইড বন্ধ হয়ে গেছে। একটা সময় শিশুদের জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য নির্মিত পার্ক দখল হয়ে যায় উঠতি বয়সের কপোতকপতি দ্বারা। তবে কয়েক বছর হলো জেস গার্ডেনের মধ্যে ওয়াটার গার্ডেন নির্মাণ করে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আজ আপনাদের ওয়াটার পার্কটি দেখাতে পারছি না। পার্কের মধ্যে নারী পুরুষের জন্য আলাদা ওয়াশরুম, নামাজের ব্যবস্থা, বসার জন্য সিমেন্টের তৈরি বেঞ্চ, শেড, ক্যান্টিন এবং বনভোজনের সুব্যবস্থা আছে। আপনাদের কাছে জেস গার্ডেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদিয়া ফ্যামিলি পার্ক। যশোরে সেনাবাহিনী নিয়ন্ত্রিত সর্বপ্রথম পার্ক। 90 দশকের শেষের দিকে পার্কটি নির্মাণ করা হয়। শুরুর দিকে পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও একসময় প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। বর্তমানে প্রবেশ মূল্য প্রতিজন 50 টাকা। দরগানা থেকে পার্কটির দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার এবং পালবাড়ি থেকে পার্কটির দূরত্ব 2 কিলোমিটার। রিক্সা বা ইজি বাইকে সহজেই যেতে পারবেন বিনোদিয়া ফ্যামিলি পার্কে। আমি এবার বিনোদিয়া গিয়েছিলাম পবিত্র ঈদুল ফিতরের দিন আমার পুরো ফ্যামিলিকে নিয়ে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে কার না ভালো লাগে। ঈদের দিন হওয়াতে পার্কে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। যশোরের প্রত্যেক পার্কের আলাদা কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, তেমনি বিনোদিয়া পার্কে ছিল ট্রি হাউস। এখনও আছে, বাট পরিমাণে আগের চাইতে অনেক কম। চিত্ত বিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, শিশু পার্ক, নদী, রবিনহুডের ঘর, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা। পার্কটিতে পিকনিক, পুনর্মিলনী সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আছে। বিনোদিয়া ফ্যামিলি পার্ক
সপ্তাহের 7 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বিনোদিয়া পার্কের আরেকটি সৌন্দর্য হলো এই পার্কের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। 2001 সালে সর্বপ্রথম যখন আমি বিনোদিয়া পার্কে ঘুরতে গিয়েছিলাম তখন এই নদীতেই বোটিংয়ের ব্যবস্থা ছিল। যশোর শহরের 3টি পার্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।